আমাদের নেতা একবার বলছিলেন গার্মেন্টস নিয়ে ছেড়ে ফেলে করে দেশের উন্নতি হবে না। হ্যাঁ, এটা কোনো বেসিক্স, একটা জাতির বেসিক্স না। কারণ হলো হ্যাঁ, কারণ আপনি কি করছেন এখানে সস্তা শ্রমিক, অতএব এই দেশ থেকে সেলাই করে নিয়ে যাওয়াটা ভালো। কিন্তু এরপরে যদি আরেকটা দেশ দেখা যায় আমার থেকে আরো সস্তায় নির্মাণ করতে সেলাই করতে পারছে, সেদিন আমারটা নিবে কেন? হ্যাঁ, আবার উল্টা দিকে এই যে গার্মেন্টসের সাথে বিশাল যে আপনার শ্রমিক জড়িত আছে, নারী শ্রমিক এবং বেশিরভাগ, তাদের যদি আমরা একটা স্ট্যান্ডার্ড আপনার স্যালারি দিতে না পারি, কতদিন তারা এইভাবে এই দাসত্ব দিয়ে যে বিষয়টা আমাদের কাছে প্রত্যাশা করে থাকেন আপনারা, আমাদের যে আপনার জুরিডিকশন অফ ল, জুরিডিকশন অফ ডিউটিস, সেই ক্ষেত্রে আমরা আমাদের সীমিত আপনার ক্ষমতা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে এইটা কথা বলা হচ্ছে, আমি বলি আপনারা সবাই এখন যে চাল কিনেন মিনিকেট, নাকি মিনিকেট ধানটা কোন জায়গায় হয়? হ্যাঁ, তাহলে আমি দেখেছি যে খাদ্য মন্ত্রণালয় এটা আছে যে ধানের চালের গায়ে যে দাম থেকে উৎপন্ন হয় সেই দাম ছাড়া অন্য কিছু লেখা যাবে না। তাহলে এটা কি কারা করে? এটা গরিব করে? এটা কি গরিবেরা করে? এটা তো বড় ধরনের বিনিয়োগকারী এবং যারা কোটিপতি দেশের শীর্ষ। তাহলে ওনাদের কাছে আমাদের তো আবেদন প্রথম থাকবে, সবার আগে আপনি এইগুলো কমপ্লাই করেন, যে কমপ্লায়েন্স